আজকের ক্লাসে আমরা শিখব খুব কমন কিছু ফ্রেজাল ভার্ব। এগুলি আপনার স্পোকেন ইংলিশকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। এগুলি আপনি প্রতিদিন সব জায়গায় ব্যবহার করতে পারবেন। অনেকে মনে করেন ফ্রেজাল ভার্ব কঠিন। আসলে এটা একটা ভুল ধারণা। এগুলি অভ্যাস করলে খুব সহজে আয়ত্ত করা সম্ভব। আজকে আমি খুব সহজে ফ্রেজাল ভার্বগুলি আপনাকে শিখিয়ে দেব। আশা করি আপনার অনেক কাজে আসবে। ব্রেকডাউন। ব্রেকডাউন মানে কোনো যন্ত্র বা গাড়ি যখন কাজ করা বন্ধ করে দেয়। ইংরেজিতে বলতে পারেন টু স্টপ ফাংশনিং। এবার উদাহরণ দেখা যাক। আমার গাড়ি বন্ধ হয়ে গেছে। মাই কার ব্রোক ডাউন। মাই কার ব্রোক ডাউন। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। চলুন পরের ফ্রেজাল ভার্বটা শেখা যাক। ক্যারি অন। ক্যারি অন মানে চালিয়ে যাওয়া। ইংরেজিতে বলতে পারেন টু কন্টিনিউ। যেমন চলো হাঁটা চালিয়ে যাই বা চলো হাঁটতেই থাকি। তো এর ইংরেজি হবে লেটস ক্যারি অন ওয়াকিং। লেটস ক্যারি অন ওয়াকিং। কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখতে পাওয়া। ইংরেজিতে বলতে পারেন টু ফাইন্ড আনএক্সপেক্টেডলি। যেমন আমি একটি পুরনো বন্ধুর হঠাৎ দেখা পেয়েছিলাম। আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফ্রেন্ড। আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফ্রেন্ড। কল অফ। কল অফ মানে বন্ধ করে দেওয়া। ইংরেজিতে বলতে পারেন টু ক্যান্সেল। যেমন তারা সভা প্রত্যাহার করে। দে কল্ড অফ দ্য মিটিং। দে কল্ড অফ দ্য মিটিং। কাট অফ। কাট অফ মানে বিদ্যুৎ সরবরাহ ইত্যাদির মতো কিছু সরবরাহ করা, বন্ধ করা। ইংরেজিতে বলতে পারেন টু ডিসকানেক্ট। যেমন তারা বিদ্যুৎ কেটে দিয়েছে। দে কাট অফ দ্য পাওয়ার। দে কাট অফ দ্য পাওয়ার। ডু অ্যাওয়ে উইথ। এর মানে কিছু থেকে রেহাই পেতে চাওয়া বা দূর করা বা প্রত্যাহার করা। ইংরেজিতে বলতে পারেন টু এলিমিনেট। ফর এক্সাম্পল, আসুন এই নিয়মটি দূর করা যাক। লেটস ডু অ্যাওয়ে উইথ দিস রুল। লেটস ডু অ্যাওয়ে উইথ দিস রুল। ফিগার আউট। ফিগার আউট মানে অনেক চিন্তা ভাবনার পরে একটি সমস্যার সমাধান খুঁজে বের করা। ইংরেজিতে বলতে পারেন টু আন্ডারস্ট্যান্ড। ফর এক্সাম্পল, আমি এই ধাঁধাটি সমাধান করতে পারছি না। আই কান্ট ফিগার আউট দিস পাজল। আই কান্ট ফিগার আউট দিস পাজল। গেট অ্যালং বা গেট অন। এর মানে ভালো সম্পর্ক বহাল থাকা। ইংরেজিতে বলতে পারেন টু হ্যাভ এ গুড রিলেশনশিপ। ফর এক্সাম্পল, আমাদের সম্পর্ক ভালো আছে। উই গেট অ্যালং ওয়েল। উই গেট অ্যালং ওয়েল। গেট অ্যালংকে আবার এইভাবেও ব্যবহার করা যায়। যেমন কোনো পরিস্থিতির মোকাবিলা করা। ফর এক্সাম্পল, নতুন বাড়িতে আপনারা কেমন আছেন? হাউ আর ইউ গেটিং অন ইন ইউর নিউ হোম? হাউ আর ইউ গেটিং অন ইন ইউর নিউ হোম? গিভ আপ। গিভ আপ মানে পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া। ইংরেজিতে বলতে পারেন টু কুইট। ফর এক্সাম্পল, সহজে হাল ছেড়ে দিও না। ডোন্ট গিভ আপ ইজিলি। ডোন্ট গিভ আপ ইজিলি। হোল্ড অন। হোল্ড অন মানে অপেক্ষা করা। ইংরেজিতে বলতে পারেন টু ওয়েট। ফর এক্সাম্পল, দয়া করে একটি মুহূর্ত অপেক্ষা করো। প্লিজ হোল্ড এ মুভমেন্ট। প্লিজ হোল্ড এ মুভমেন্ট। কিপ আপ। কিপ আপ মানে বজায় রাখা বা চালিয়ে যাওয়া। ইংরেজিতে বলতে পারেন টু মেনটেন। আমার সাথে থাকার চেষ্টা করুন। ট্রাই টু কিপ আপ উইথ মি। ট্রাই টু কিপ আপ উইথ মি। আর একটা উদাহরণ দেখা যাক। ভালো কাজগুলো করতে থাকো। কিপ আপ দ্য গুড ওয়ার্ক। কিপ আপ দ্য গুড ওয়ার্ক। লুক আফটার। লুক আফটার মানে যত্ন নেওয়া বা দেখাশোনা করা। ইংরেজিতে বলতে পারেন টু টেক কেয়ার অফ। যেমন আমি বাচ্চাদের দেখাশোনা করব। আই উইল লুক আফটার দ্য কিডস। আই উইল লুক আফটার দ্য কিডস। মেকআপ। মেকআপ মানে মীমাংসা করা, সাজানো বা মিটমাট করা। ইংরেজিতে বলতে পারেন টু রিকনসাইল। ফর এক্সাম্পল, ঝগড়ার পর মিটমাট করা যাক। লেটস মেক আপ আফটার দ্য ফাইট। লেটস মেক আপ আফটার দ্য ফাইট। পুট অফ। পুট অফ মানে খুলে ফেলা, বন্ধ করা বা বাতিল করা। ইংরেজিতে বলতে পারেন টু পোস্টপোন। যেমন তারা যাত্রা বাতিল করেছে। দে পুট অফ দ্য ট্রিপ। দে পুট অফ দ্য ট্রিপ। রান আউট অফ। রান আউট অফ মানে ফুরিয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া বা ঘাটতি পড়া। ইংরেজিতে বলতে পারেন টু এক্সহস্ট দ্য সাপ্লাই। যেমন আমাদের দুধ ফুরিয়ে গিয়েছিল।
উই র্যান আউট অফ মিল্ক। উই র্যান আউট অফ মিল্ক। সেট আপ। সেট আপ মানে প্রতিষ্ঠিত করা বা গঠন করা। ইংরেজিতে বলতে পারেন টু এস্টাবলিশ। যেমন তারা একটি নতুন কোম্পানি গঠন করেছে। দে সেট আপ এ নিউ কোম্পানি। দে সেট আপ এ নিউ কোম্পানি। টেক অফ। টেক অফ মানে খুলে ফেলা। ইংরেজিতে বলতে পারেন টু রিমুভ। দয়া করে তোমার জুতা খুলে ফেলো। প্লিজ টেক অফ ইয়োর শুজ। প্লিজ টেক অফ ইয়োর শুজ। টার্ন অফ। টার্ন অফ মানে বন্ধ করা। ইংরেজিতে বলতে পারেন টু সুইচ অফ। যেমন আলো নিভিয়ে দাও। টার্ন অফ দ্য লাইটস। টার্ন অফ দ্য লাইটস। ওয়ার্কআউট। ওয়ার্কআউট মানে ব্যায়াম করা। ইংরেজিতে বলতে পারেন টু এক্সারসাইজ। যেমন আমি প্রতিদিন ব্যায়াম করি। আই ওয়ার্ক আউট এভরিডে। আই ওয়ার্ক আউট এভরিডে। ব্রেকআপ। ব্রেকআপ মানে সম্পর্ক ভেঙে যাওয়া বা ছাড়াছাড়ি হয়ে যাওয়া। ইংরেজিতে বলতে পারেন টু এন্ড এ রিলেশনশিপ। ফর এক্সাম্পল, গত সপ্তাহে তাদের বিচ্ছেদ ঘটে। দে ব্রোক আপ লাস্ট উইক। দে ব্রোক আপ লাস্ট উইক। ব্রিং আপ। ব্রিং আপ মানে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে কথা বলা শুরু করা। ইংরেজিতে বলতে পারেন টু রেজ এ টপিক। ফর এক্সাম্পল, তিনি একটি মজার বিষয় তুলে ধরেছিলেন। হি ব্রট আপ অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট। হি ব্রট আপ অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট। ক্যারি আউট। ক্যারি আউট মানে কিছু করা বা কোনো কাজ সম্পূর্ণ করা। ইংরেজিতে বলতে পারেন টু এক্সিকিউট। ফর এক্সাম্পল, আমরা পরিকল্পনাটি বাস্তবায়ন করব। উই উইল ক্যারি আউট দ্য প্ল্যান। উই উইল ক্যারি আউট দ্য প্ল্যান। কাম আপ উইথ। কাম আপ উইথ মানে পরামর্শ প্রদান করা বা পরিকল্পনা ভেবে নেওয়া। ইংরেজিতে বলতে পারেন টু প্রডিউস অ্যান আইডিয়া। ফর এক্সাম্পল, আপনি কি একটি সমাধানের পরামর্শ প্রদান করতে পারেন? ক্যান ইউ কাম আপ উইথ এ সলিউশন? ক্যান ইউ কাম আপ উইথ এ সলিউশন? কাট ডাউন। কাট ডাউন মানে কেটে ফেলা। যেমন তারা গাছটি কেটে ফেলেছে। দে কাট ডাউন দ্য ট্রি। দে কাট ডাউন দ্য ট্রি। কাট ডাউনকে এইভাবেও ব্যবহার করা হয়, যেমন কমানো বা খরচ কমানো। ইংরেজিতে বলতে পারেন টু রিডিউস। যেমন আমাদের খরচ কমাতে হবে। উই নিড টু কাট ডাউন অন আওয়ার এক্সপেন্সেস। উই নিড টু কাট ডাউন অন আওয়ার এক্সপেন্সেস। ডু উইথআউট। ডু উইথআউট মানে কোনো কিছু ছাড়াই পরিচালনা করা। ইংরেজিতে বলতে পারেন টু ম্যানেজ উইথআউট। যেমন আপনি কি চিনি ছাড়া করতে পারেন? ক্যান ইউ ডু উইথআউট সুগার? ক্যান ইউ ডু উইথআউট সুগার? এই ফ্রেজাল ভার্বগুলি অভ্যাস করুন। আপনার ইংরেজির অনেক উন্নতি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করে জানান। আবার দেখা হবে পরের ক্লাসে। ইংরেজি শিখতে গেলে আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, তবেই আপনি শিখতে এবং বলতে পারবেন। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।